এই বৎস তুই কথা কস না কেন? কেন যাইতেছি আর মুতে ধরা সময় কম ভাইলো না। এই বৎস তুই কি করছিস? আমি সব দেখতে পাইতাছি। তুই এইখানে কি করছিলি? তোরে কি প্রস্রাব করার পারমিশন দিছিলাম? তুই জানস আমি এই বিলে প্রায় 17.5 বছর যাবৎ সাধনা করিয়া পানিটা শুকাইছি, আর তুই এইখানে প্রস্রাব করিয়া দিয়া আবার বিলের পানি ভরছস। এই বৎস গাছে উঠবে না, পিছলায় পড়িয়া যায় কোমর ভাঙ্গিয়া যাইব, তোর কোমরের আইসি যাইতে পারে। দাইম্যা এই মোরা পাগলার কাছে আয়, এখানে বস। ক্ষমা পাইবে না। ক্ষমা যদি পাইতে চাস এই পাগলার কয়েকটা শর্ত আছে, আগে তুই যে বর্তমান বিশ্বকাপ খেলা চলতেছে কথাটা সত্য? রাগ করলে তুই যে তোর ব্রাজিল দলকে ভালোবাসস, ওই দল যে মানুষ বলে 7 আপ খায়, কথাটা সত্য? কথা সত্য, কিন্তু আমি ব্রাজিল না আর্জেন্টিনা। রাগ করলে আমি রাগ করতাম না, নিমি সত্য গুনকিয়া। যাক বৎস, তুই যে ভুল করছস তোর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। আমি মোরা ভাগলা প্রায় 61 বছর এই কানের সাধনা করছি, কইরিয়া এই খেলাধুলা সব কেল্লা টেল্লা এখন দেখ আমার পায়জামা কামিজ শরীরে। এই দেখে কি তুই বুঝস না? লুঙ্গি বেয়াদবি করবে না। हे प्रभु हे हरि राम कृष्ण যাওয়ার আগে দিয়া তোরে একটা ফল দিব। তোর যে দলটারে তুই ভালোবাসস সেই দলটা যদি এইবার খেলায় ভাগতে পারে, তাইলে তুই আমার এই রডের আইসায় একটা আগরবাতি জ্বালায়া দিয়া যাবি, পারবি? ভাগ্য কি আমি জিতবো না? রাগ করলে না আমি রাগ করতাম না, আমি আমার দল জিতবার লাগে আমি আইছি, জিততে লাগে গুত্তাছি। যা, তোর দল এবারও 7টা গোল খাইবো, যা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी রাজি আছো? যা, এই যে ফলটা তোরে দিয়ে দিলাম, এই ফলটা কিন্তু আমি আমার পাগলা গরুর কাছ থেকে 36 বছর সাধনা করিয়া পাইছি। আমার উস্তাদ কই দিছেন, পাগলা রে তুই তো তোর দেশে চইলা যাবি, তোর সাধনার ফাঁকে ফাঁকে আমার কথা স্মরণ হইলে তোর দেশের মানুষকে এই ফলটা খাওয়াইয়া দিবি। ওর মনে যে আশা জাগবো সেই আশাটা যাতে কোনোদিন পূর্ণ না হয়, কারণ পূর্ণ হইলে আর ক্ষতি হইতে পারে, কথাটা সত্য। রাগ করলে তুই যে একটা মাইয়ারে মনে মনে ভালোবাসতে, সেই মাইয়াটা তোরে থইয়া যে ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে ভর্তি হইয়া ওই মাইয়াটা আরেক ছেলের সাথে ভাগ্যা গেছে, কথাটা কি সত্য? সত্য। রাগ করলে তাহলে নে, ওই মাইয়াটার নাম লইয়া তুই খাবি। মাইয়াটা তোর ঘরে আসলে তোর সব সংসারের টাকা পয়সা লইয়া ভাগ্যা যাইতে পারে। এইবার যদি বিশ্বকাপ খেলায় তুই ভাগতে পারস, তাইলে এই পাগলার নামে একটা আগরবাতি দিয়া তুই যা, পিছন দিকে চাইবি না, সোজা চলে যা। সোজা যাও, পিছনে যাইবে না। এই বৎস তুই কথা কস না কেন? আজ মুরা ভাগলা বাবার কাছে যাইয়াম। আজ আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি আর্জেন্টিনার এই বৎস ও বাবা, কে তুই? বাবা আমি আপনার লাগে একটা আর্জেন্টিনার গেঞ্জি আনছি বাবা। তোর রাত গেঞ্জি? এই মোরা পাগলার কাছে আসতে হইলে আদব ভক্তি মহব্বতে আসতে হয়। বাবা আমি তো মহব্বতে আইছি বাবা। এই যে একটা তুই নারী মানুষ, কথা আসতে ক। তুই মনে মনে তোর দল একটা আছে, সেটা আর্জেন্টিনার কে ভালোবাসস, কথাটা সত্য? বাবা রাগ করলে না বাবা, এই বছর যদি তোর আর্জেন্টিনার দল বিশ্বকাপে জয়ী হইতে পারে, তুই 500 হাঁস জবাই করিয়া তোর এলাকাবাসীরে খাওয়াইতে পারবি? ও বাবা রাগ করলে ডিম আনছি বাবা। তোর ডিম খাবো না, দিনটা ঠান্ডা খাইতাম না, কিন্তু আন্ডা। রাগ বাবা করলে না না রাগ করলাম না, আসে ডিম না রাখলে তোমার হাসছে, আমার হাসা আছে ডিম আনছি আমরা খাইতাম। আর্জেন্টিনা আমার হাস করবো, তাহলে আপনি খাইলে ডিম খাইলে আমার সাধনা হবে না। আমার পাগলা গুরু বলছে, পাগলা রে তুই যে আমার এনে 36 বছর সাধনা করলে, তুই যে তোর দেশে চইলা যাবে, আমি এই গাছের মোড়ার উপরে প্রায় 17.5 বছর সাধনা করতেছি,
তুই যে নদীর সেই পার তাইকা ওই নৌকা চড়ে এই বিলের এই পারে আসলে মোরা পাগলার কাছে, কথাটা সত্য? বাবা সত্য। রাগ করলে? না বাবা রাগ করছি না। কারণ আমি তোরে একটা ফল দিয়া যাবো, সেই ফলটা তুই খাইবি। খাওয়ার পরে যদি তোর মনের আশা পূর্ণ হয়, এই মোরা পাগলার লাগিয়া তুই একটা মান্যত করতে পারবে। করবেন বাবা। রাগ করলে? না। এইখানে আইসা 3 টাকার আগরবাতি কিনে আইনা জ্বালায়া তুই এইখানে বৈশা প্রায় 2 দিন না খাইয়া থাকতে হবে। কথাটা শুনে রাগ করলে? না রাগ করলাম না। যা, তোরে যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, কিন্তু আমার একটা ফল তুই নিয়ে যা। এই ফল বাংলাদেশে কোথাও পাইবে না তুই। এই যে ল, ফলটা আমি দিতেছি, ফলটা খাইবে আর এই মোরা পাগলার কথা স্মরণ করবে। রাগ করলে? তাহলে তুই হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তাইলে একবার কয় বিসমিল্লাহ, বিসমিল্লাহ, একবার কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা যে দুইটা কইলাম, এইগুলা কথা ভালো না মন্দ? ভালো। যদি ভালো হইয়া থাকে তাইলে পাগলারে আবার ঘৃণা করিস না। না। এই মোরা পাগলা কিন্তু সাধারণ মানুষ না। যদি মোরা পাগলা তোরে দোয়া করিয়া দে, তাইলে তুই নদীর উপর দিয়া নৌকা ছাড়া যাইতে পারবে। আর যদি মোরা পাগলায় তোরে অভিশাপ দে, নগরে নগরে ভিক্ষা করিয়া খাইতে হবে। কথাটাই রাগ করলে? রাগ করছি না বাবা। তাইলে আরেকবার কয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই লো, তুই ফলটা নীরবে লইয়া যাইবে, বাড়ির দিকে যে যাবে, কোনো রাস্তায় তাকাইবে না। ধর বাবা আমার ডিম রাখতে দেওয়ান। আমি কারো কোনো কিছু খাই না। আমার গুরু বলছে, পাগলারে তুই যদি কেউরে কিছু দেস, সেটার বিনিময় প্রদান করবেন না। আজ ডিম রাখতে দেওয়ান। গেঞ্জিও গায়ে দেয় না। আমি প্রায় 750 বছর ধরে এখানে বৈশা, এই কাপড়ে বৈশা আছি, তুই আমারে দেখলে চিনস না। বাবা তে আর্জেন্টিনা পতাকাটা আমরা না তুই যাই। রাগ করলে? না বাবা রাগ করছি না। তাইলে পাগলার কথা শুন। তোরে যে ফলটা দিছি, আমার ওস্তাদ বলছে, পাগলারে এই ফলটা যে দিবে, কারো কাছ থেকে বিনিময় নিতে পারবে না। যদি এই বিনিময়ে কোনো কিছু তুই খাস বা নেস, তাহলে তুই ধ্বংস হয়ে যাবে। আর যদি মানুষের উপকার করস, তোরও নাম হবে এবং আমি তোর পাগল গরুরও নাম হবে। কথাটা সত্য? রাগ করলে? তাহলে সোজা চলে যা বাড়িতে, তোর মঙ্গল হবে। আমাকে কোনো কিছু দিস না, আমি কারো কোনো কিছু খাই না, আমার ভিতরে লোভ নাই। চইলা যা। উস্তাদ বড় ডিম আছে কিন্তু। চুপ! বৎস, রাগ করলে? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद রাগ করিস। ये क्या हुआ? যা। এই, কে বেয়াদব! রাগ করলে? না রাগ করলাম না, মোরা হকলা বাবা। আমি জানি তোর মনে অনেক কষ্ট। সেই কষ্ট লইয়া তুই মোরা পাগলার কাছে চলে আসছিস। তুই আজ সকালবেলা যখন ঘুমতে উঠছ, কাছে বসো, বাবার কাছে বসো। সর্বপ্রথম তোর মনে একটা স্বপ্ন জাগছে, তুই ব্রাজিল নামে একটা দলকে ভালোবাসস। কথাটা সত্য? ব্রাজিল না বাবা, আমি একটা মেয়েরে ভালোবাসতাম। কথা মনে না, আমি কি করা? हे তাহলে हरि राम তুই আমার कृष्ण কথাগুলা जगन्नाथ শোন। प्रेमानंद তুই যে মেয়েটারে মনে মনে ভালোবাসো, সেই মেয়েটা তোর জন্য ভালো হবে না। সে শুধু তোরে খালি চাবাইয়া গিল্লা খাইবার লাগে তোরে ভালোবাসে। তোর টাকা শেষ, তোকে ভালোবাসার থেকে পরিত্যাগ করে সে চলে যাবে। কথাটা সত্য? সত্য মিলে গেছে। রাগ করলে? রাগ করলাম না। ওই দিনকা ওই মাইয়া তোর কাছে প্রতারণা করে একটা টাচ মোবাইল চাইছিল, তুই তোর বাড়ির থেকে 3 মণ ধান বেচে একটা টাচ মোবাইল কিনে দিছিস। কথাটা কি ও সত্য? তাজমহল দিয়েছি আমি। রাগ করলে? না রাগ করলাম না। তাহলে এই মোরা পাগলা যা কয় সেটা শোন। কোনোদিন অন্যর মেয়ের দিকে লোভ দিবে না, তাকাবে না। রাস্তা দিয়ে হাইটা যাবে, চুপচাপ আল্লাহর জিকির ধ্যান মগ্ন হইয়া যাবে। আর বাড়ির থেকে আসার সময় মা বাবার দোয়া নিয়ে রাস্তায় বের হয়ে আসবে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রাণী নাই তোর একটা পশম লড়াবে। রাগ করলে? তাহলে এই মোরা পাগলার কথাগুলা তোর মনে মনে রাখবি। যাওয়ার আগে দিয়া মোরা পাগলা তোরে একটা জিনিস দিয়া যাবে, সেটা তুই নীরবে বৈশাখ খাইস। কোনোদিন কারো সাথে বলবে না যে এই মোরা পাগলা তোরে এই খাবারটা দিছিল। এই মোরা পাগলার খাবারটা সাধারণ খাবার নয়। আমি যখন আমার ওস্তাদের এইখানে থাকতাম, ওস্তাদ আমারে আসার আগে দিয়া বলছিল, পাগলারে তুই তো দেশে চলে যাবি, কিন্তু যাওয়ার আগে দিয়া তোর দেশের কিছু মানুষের উপকার করবি। কিন্তু এই ফলটা যে নিয়ে যাবি, কারো কাছ থেকে টাকা খাইতে পারবি না। রাগ করলে? যদি টাকা খাস তাহলে তোর পরিবার সহ ধ্বংস হয়ে যাবে। আর যদি মানুষের উপকারে আসে, তোরও নাম হবে
আমি পাগলা গরুরও নাম হবে, তাই সেই ফলটা আমি আজ তোকে এমনি দিয়ে যাব, টাকা পয়সা নিব না। রাগ করলে? না রাগ করলাম না, তাড়াতাড়ি তো ফলটা খাই আমি। তুই হিন্দু না মুসলমান? আরে মুসলমান। তাহলে একবার ক বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আর একবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে দুইটা নাম নিছ সে দুইটা নাম ভালো না মন্দ? আরে বালা। যদি ভালো হয় তাহলে বল আর একবার বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই লো ফলটা, পাগলা যে ফলটা দিছে মুখ মাইরা লইয়া যাবে, পিছন দিকে তাকাইবে না যদি কথাটা সত্য। এই বৎস চলে যা। উস্তাদ, উস্তাদ একটা কথা কইতাম। এই বৎস কি কথা? কথা মানে একটা গড়ি আছে, একটা গড়ি থেকে আমার হয়তো কিছু করলেও না। তুই এইখান থেকে বাড়ি চইলা যাবি, যাইয়া তোর সন্দুকের নিচে যাইয়া হাত দিবি, দেখবে এর চেয়ে সুন্দর দুইটা গড়ি তোর জন্য পয়লা দিতে। তুই চইলা যা, যা, কোনো কথা বলবে না, সোজা চইলা যা। हे प्रभु हे हरि राम कृष्ण এই जगन्नाथ বৎস তুইও যা, प्रेमानंद ये क्या আমাকে একটু ধ্যানে থাকতে দে। আর কোনোদিন পাগলার কাছে আসবি না। তোরে আমি যেমনি বইলা দিছি নিয়ম গুলা, যাওয়ার আগে দিয়ে তুই এই পাগলার কথাগুলা মনে রাখ। কিন্তু আমি যাওয়ার আগে দিয়ে তোরে একটা জিনিস দিয়ে যাইতেছি, এই গরুর কথা যখনই মনে হবে তখনই তুই এই যে আমার এই সাধনার ফলটা তুই দেখবি, তোর মনের দুঃখ দূরে চলে যাবে। যদি তোর উপকার হয় এই মোরা পাগলার জন্য দোয়া করিস। যা, চলে যা, কারোর সাথে কথা কইস না, বাড়ি পর্যন্ত চলে যাবি, কারোর সাথে জীবনেও কথা কইস না। हे प्रभु আরে যা हे বৎস, हरि राम আমি তোকে कृष्ण দোয়া করি। जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ